তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে 10টা 40। তো আমি যাব এখন আম পাড়তে। আমাদের পাড়ে কিছু আম গাছ আছে, ওখানে আম পাড়বো। কারণ যেহেতু ঝড় হচ্ছে খুব এখন, সেই জন্য আম পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে আমগুলো পেড়ে নেওয়াই ভালো। তো আমি যাব আর আমার কিছু ভাই যাবে। তো আমগুলো আমরা কীভাবে পারি তো দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। তো চলো। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম আম পাড়ার উদ্দেশ্যে। তো আমি এখন একাই যাচ্ছি। তো যেহেতু আমার ভাইরা সব ওখানে আগেই পৌঁছে গিয়েছে, আমার কিছু কাজ ছিল বাড়িতে, সেই জন্য আমার যেতে একটু লেট হচ্ছে। তো আমার বাড়ি থেকে বেশি দূর নয়, যেখানে আমাদের আম গাছগুলো আছে, তো ওখানে গিয়েই কথা হবে। চলো। তো ফাইনালি আমরা আম বাগানের কাছে পৌঁছে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ আমার দুটো ভাই চলে এসেছে, ওরা আগেই। তো আরও কিছুজন আসবে, তারা এখনও বাড়ি থেকে বেরোয়নি মনে হয়। তো আমরা বাগান দিকে ঢুকবো। তো দেখি কীরকম আম আছে না ঝরে গেছে সব। তো আমাদের আম গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সামনে আমার চাচা দাঁড়িয়ে আছে, তো বলছে যে কোন গাছটায় আম ভালো হবে না হবে, তো সেই গাছটায় আগে চাপতে হবে। তো এই গাছটা সেরকম আম ধরেনি এবছরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের আম গাছে খুব বেশি আম ধরেনি। তো আমাদের প্রতিবার যেভাবে আম ধরে গাছে, এভাবে খুবই অল্প ধরেছে। যেটাই ধরেছিল ঝড়ে নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমরা ভেবেছি যে সমস্ত আমই যে কটাই ধরেছে আমরা পেড়ে নেব আজকে। তো বন্ধুরা আমাদের এখানে গাছ আছে মোট 3টে, তার মধ্যে একটা গাছে আম আসেনি। তো আমার এখানে একটা ভাই বলছে যে আম কুড়োনোর সময় দেখে শুনে আমগুলো কুড়োবি, যেহেতু এখানে খুব বন আছে, তাই সাপ ফাপ থাকতে পারে, তাই ভালোভাবে আমগুলো দেখে শুনে কুড়োবি। তাই ওখান থেকে আমি সরে এসে তোমাদেরকে দেখাতে এলাম আমাদের কলা বাগান। তো এই কলা গাছগুলো সমস্ত আমিই লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কলা এসে গেছে, অনেকগুলোই কাঁদি এসেছে এভাবে। তো এই বাগানগুলো সমস্তই আমাদেরই। তো আমার একটা ভাই বলছে ভিডিও করা বন্ধ করে তুই আগে আম গাছে ওঠ, আমগুলো পার। ভাইয়ের কথা মতোই আমি আম গাছে ওঠার জন্য রেডি হয়ে গেলাম। তাই ভাবছি যে কোন গাছটায় ওঠা যায়। তো আমার আর একটা ভাই বলল যে এই নে ঝুলা, এই গাছটাই আগে ওঠ, আমার সামনের গাছটায়। তো এখানেই আমগুলো ভালো ভালো আছে, ওটাই আগে পার। তো আমি গাছে চাপতেই আমার চাচা পেছু দিক থেকে বলল যে সাবধানে উঠিস, দেখিস পড়ে টরে যাস না। আর আমার একটা আঙুল কিছুদিন আগে কেটে গিয়েছিল, সেই জন্য আমি ভাবছিলাম যে চাপতে পারবো কি না। তো কিছুটা যাওয়ার পর আমার হাতে যন্ত্রণা করতে লাগে, সেই জন্য আমি ভাবলাম যে আমার গাছে না ওঠাই ভালো হবে। কারণ উঠে পড়ে বেফালতু আমি যদি না আম পাড়তে পারি, তাহলে না পারাই ভালো। সেই জন্য আমি ভাবলাম যে আমি আর চাপবো না, আমার হাতে লেগে গিয়েছে। তো আমি নেমে পড়লাম। আমি ভাইদেরকে বললাম যে আমি গাছে চাপতে পারবো না, তোরা অন্য কাউকে চাপা। যেহেতু আমার আঙুলটা কিছুদিন আগে কেটে গিয়েছিল, সেই জন্য আমি গাছ থেকে নেমে পড়লাম। তাই আমার একটা ভাই উঠে পড়ছে গাছে। তো সে ভয় করছে, বলছে যে আমি কোনো দিন গাছে উঠিনি, এই প্রথম গাছে উঠছি, দেখি পারি কি না। তো ফাইনালি ভাই কিন্তু গাছের ডগে উঠে পড়েছে। তো এটাই বলছে ওর প্রথম গাছে চাপা, যেহেতু কোনোবারই গাছে ওঠে নেই, তাই ভয় করছে। তো আমাকে বলছে আমগুলো কোথায় আছে দেখাও, কারণ ও আম দেখতে পাচ্ছে না, গাছের ডগে ওঠে। সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে আম আছে। তো এবার আম পাড়ার পালা। তো বন্ধুরা বলতে বলতে ভাই একটা আম পেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমের সাইজটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজ। তো এরপরে যে গাছটা আছে ওই গাছটাতে আমগুলো খুব বড় বড় হয়েছিল, এই গাছটাতে একটু ছোট হয়েছে। তো দেখতে দেখতে আম পাড়া শুরু হয়ে গেছে। তো সবাই আম কুড়োতে ব্যস্ত আছে, আর এদিকে আমি ক্যামেরা করছি। তো দুজনাকে দু গাছে উঠিয়ে দিয়েছি, তো আরেকজনাকেও উঠিয়ে দিয়েছি একটা গাছে। তো একালা সমস্ত আম পাড়া সম্ভব নয়, সেই জন্য আর একটা ভাইকে বললাম যে তুই গাছে উঠে পড়। তো এদিকে সবাই আম কুড়োতে ব্যস্ত হয়ে গিয়েছিল, আর এই আম দুটোর দিকে কারো নজর যায়নি, তাই আমার ক্যামেরাতে এই আম দুটো পড়লো। তাই আমি ভাইকে বললাম যে থলেতে ভরে নে। তাই আমরা আবারও আম কুড়োতে ব্যস্ত হয়ে পড়লাম। তো চারিদিকে আম পড়ে আছে, এত বনের মধ্যে আমগুলো খোঁজা খুবই কষ্টকর ব্যাপার। তাই আমরা সবাই মিলে আম কুড়োতে ব্যস্ত হয়ে পড়লাম। তো আমার ভাই ওপর থেকে বলছে যে একটা তোকে আম দিচ্ছি, কত ক্যাচ ধরতে পারিস দেখবো। তাই আমি বলছি কই ছোড় দেখি, কিন্তু আমার আঙুলটা কাটা ছিল বলে আমি পারলাম না, পড়ে গেল আমার হাত থেকে আমটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কত সুন্দর সুন্দর আম। তো আমের সাইজগুলো খুবই ভালোই হয়েছে। তো কারা কারা কাঁচা আম খেতে ভালোবাসো তারা কমেন্ট করে আমাকে বলো। তো বন্ধুরা আমাদের এতগুলো আম পাড়া কমপ্লিট হলো। তো আমরা সমস্ত আম আগে পেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা আমাদের সমস্ত আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে আমাদের একটা চাচাদের বাড়ি এখানেই আছে, ওখানে গিয়ে আমরা আমগুলোর সমস্ত ভাগ করে নেব। তাই আমরা চাচাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আমগুলো নিয়ে। তো ওখানে গিয়েই কথা হচ্ছে। তো চলো কীভাবে ভাগ করি, তো সমস্ত তোমাদেরকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো।
ফাইনালি চাচাদের বাড়ি চলে এলাম। তো এখানে আমরা আমগুলো সব ঢেলে নেব, তারপর ভাগ করব। তো দেখো আমের সাইজগুলো কত সুন্দর হয়েছে। একটা গাছে একটু ছোট হয়েছিল আর একটা গাছে খুবই বড় হয়েছে। আর 3টে গাছ যেহেতু একটা গাছ ধরেনি, তো আমাদের এতগুলো আম হয়েছে। তো এর মধ্যে আমাদের 7টা ভাগ হবে। তো ভাগ আমরা কিভাবে করি, তো দেখো আম ভাগ ফেলা শুরু হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে কোনটা কম আছে কোনটা বেশি আছে, সেভাবে আমগুলো আমরা দিচ্ছি। তো দেখো কীরকম করে ভাগ করছি আমরা আম। তো আমাদের 7টা ভাগ হবে। তো আমাদের আম ভাগ করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি এই আম কটা ভাগ পেলাম। তো দেখো আমের সাইজগুলো কীরকম আছে। তো হ্যালো বন্ধুরা, তো সব দেখতেই পেলে যে কীভাবে আমরা আম পারলাম, তো আমাদের কীভাবে আম ভাগ হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। ধন্যবাদ।